এই হচ্ছে আমার বাড়ি, যে বাড়িতে আমি থাকি, যে বাসায় আজকে তোমাকে নিয়ে আসার কথা ছিল। লাইক সিরিয়াসলি মামা, তোর গার্লফ্রেন্ড হবে রিচ কিড? এত দেখি বস্তিতে থাকে। দাঁড়া তো, আমাকে কথা বলতে দে। কি বলছো তুমি যে এটা তোমার বাড়ি? হ্যাঁ আলিফ, এটাই আমার বাসা আর এখানেই আমি থাকি। আমি জানি আলিফ, তুমি আমাকে অনেক ভালোবাসো, অনেক পছন্দ করো, তাই আমি চাচ্ছিলাম যে তুমি কোনো অন্ধকারে না থাকো। কারণ তুমি যদি হুট করে নিজে থেকে যদি দেখো যে এরকম একটা টিনের বাড়িতে আমি থাকি, তাহলে হয়তো বা আমার প্রতি তোমার একটা ভুল ধারণা জন্মাবে বা আমাকে খারাপ ভাববে। তাই আমি চেয়েছি যে নিজে তোমাকে এনে আমার বাড়ি দেখাবো, যে আসলে আমি কোথায় থাকি আর আসলে আমার কি আছে বা না আছে। আরে ভুল বোঝাবুঝি, এতদিন অন্ধকারে ছিল, আজকের পর থেকে আর অন্ধকারে থাকবে না। কারণ আজকে তো আপনার আসল চেহারা, আসল রূপ দেখতে পারছে। তাই বন্ধু বলতেছি চলে জানতে, আমরা চলে যাই। আচ্ছা দাঁড়া না, একটু কথা বলতে দে। তুমি এই বাড়িতে থাকো, ওকে ফাইন, মেনে নিলাম যে তুমি এই বাড়িতে থাকো। তুমি যদি এই বাড়িতেই থেকে থাকো, তাহলে এত বড় একটা ভার্সিটিতে তুমি কিভাবে পড়ছো? তুইও না পাগল, এইভাবে কেমনে চলে বুঝোস না? তোর মতো কিছু বড়লোক পোলাপাইন ধরার পর তাদের থেকে টাকা পয়সা খাওয়ার পরে একটা একটা করে ছেড়ে দেয়। তোর থেকে খাওয়া শেষ হয় না, আল্লাহ জানে কি মনে করে যে তোরে বাসা পর্যন্ত নিয়ে আসলাম, তো এটাই ভাবে পাচ্ছি না। আলিফ, তুমি যে প্রশ্নটা করেছো একদম জায়েজ, কারণ স্বাভাবিক আমার এই বাড়িঘর দেখার পরে সবার মনে এই প্রশ্নটাই আসবে যে আমি ওরকম একটা ভার্সিটিতে কিভাবে পড়ি। আমি স্কলারশিপ নিয়ে ওই ভার্সিটিতে ভর্তি হই। আসলে আলিফ, আমার অনেক ইচ্ছা ছিল ওই ভার্সিটিতে পড়ার, এর জন্য আমি দিন রাত অনেক পরিশ্রম করছি শুধুমাত্র ভার্সিটিতে পড়ার জন্য। কারণ আমার কাছে তো টাকা নাই যে আমি টাকা দিয়ে ভর্তি হতে পারবো। তো লাকিলি আমি স্কলারশিপ পেয়ে যাই, তারপরেই ভার্সিটিতে ভর্তি হই। স্কলারশিপ? ঠিক আছে, মেনে নিলাম যে তুমি স্কলারশিপ পেয়ে আমাদের ভার্সিটিতে পড়াশোনা করছো, কিন্তু এই যে তোমার ড্রেস আপ, এত দামি দামি ড্রেস পরছো তুমি, আমাদের সাথে একই তালে তাল মিলিয়ে চলছো, এই টাকাগুলো কোথায় থেকে আসছে বা তুমি এরকম পোশাক কোথায় থেকে পাচ্ছ? কিরে ভাই, তোর মাথায় কি কিচ্ছু নাই? এত দামি দামি পোশাক কই পাবে? মার্কেটে দেখতে যাই, ওখান থেকে চুরি করে। ওরা তো দেখতে মনে হয় চোরের মতো, বুঝোস নাই? চুরি করে নিয়ে এসে পরে মানে ভাবই দেখে অন্যরকম। ভাই দেখ, এইসব বাদ দে, ওর সাথে তোর হবে না, অত কথা বাদ। তুই আনতে চল, আমরা চলে যাব। আসলে আলিফ, আমি এত বড় একটা ভার্সিটিতে যেহেতু ভর্তি হয়েছি, অবশ্যই আমাকে কিছু মেনটেন করে চলতে হবে। আর তুমি তো খুব ভালো করে জানো আমাদের বর্তমান সমাজে মানুষ পোশাককেই দাম দেয়, মানুষটাকে না। আর আমি এটাও খুব ভালো করে জানি, আমি আসলে কি সেই পোশাক পরে যদি আমি ভার্সিটিতে যাই, তাহলে আমাদের ভার্সিটির সিকিউরিটি গার্ড হয়তো আমাকে গেটের ভিতরেও ঢুকতে দেবে না। আর এর জন্যেই এই পোশাক, এগুলো হচ্ছে সব কিছু আমারও না। দেখা যায় আমি আমার বান্ধবীর কাছ থেকে নেই বা কম দামে কিনতে পাওয়া যায়, ওখান থেকে কিনে আমি জাস্ট নিজেকে কোনো রকম মেনটেন করার জন্য আমি এভাবে চলাফেরা করি, যাতে অন্তত কেউ আমাকে ছোট মনে করে আমাকে যেন কেউ অপমান করতে না পারে। তাই আমি এইভাবে আসলে নিজেকে মেনটেন করি। আর তার থেকেও বড় কথা আলিফ, আমি তোমাকে ভালোবাসি। তুমি তো অনেক বড় লোকের ছেলে, আমি যতটুকু জানি। তো তোমার সাথে যদি আমি এইভাবে চলাফেরা না করি, তাহলে তো তুমি আমাকে তোমার কাছে রাখবে না, যার জন্যে আমি এই সব কিছু এদিক সেদিক করে আসলে চলাফেরা করি। এখন আলিফ, আমি জানি এসব কিছু দেখেও তুমি আমাকে ডিনাই করবে না, কারণ আমি জানি যে তুমি আমাকে অনেক ভালোবাসো। আমি শুধু আমাদের ভালোবাসা যেন কোনো খুঁত না থাকে বা কোনো মিথ্যা না থাকে, জাস্ট এর জন্য আমি আজকে এই সব কিছু দেখানোর জন্য তোমাকে নিয়ে আসছি। মুনা, তোমার কোনো আইডিয়া আছে তুমি আমার কাছে কত বড় একটা সত্য লুকাইছো? হ্যাঁ, আমি না ভাবতে পারতেছি না যে তোমার মতো একটা মেয়েকে কিনা আমি ভালোবাসছি। এতদিন যাবত আমরা একটা রিলেশনশিপে আছি, আমার প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেল তোমার কথা জানে। মাই গুডনেস, আমি ভাবতে পারছি না এইরকম অবস্থা তোমার, আর তুমি কি না আসছো আমার মতো একটা ছেলের সাথে প্রেম করতে। তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছে আমি। আর কি বলছো যেন, আমি তোমাকে ছাড়বো না, আমরা দুইজনকে ভালোবাসি। ভালোবাসা ইজ মাই ফোর্ট। তোমার মতো মেয়ের সাথে থাকার থেকে আমি নিজেকে নিজে শেষ করে দিব। আমি এতদিন পর্যন্ত তোমার মতো একটা ফকিন্নির সাথে ছিলাম, আমি তোমার মতো একটা মেয়েকে নিয়ে ঘোরাফেরা করছি, তোমাকে নিয়ে এখানে গেছি ওখানে গেছি, একসাথে বসে খাবার খাইছি। ভাবতে পারছি না এইসব কিছু। দেখো, আমার যা জানার আমি জেনে গেছি,
তুমি বললা না যে আমাদের ভালোবাসার ভিতরে যেন কোনো খুঁত না থাকে, এই জন্য তুমি আমাকে সত্য জানাইছো। ভালো করছো তুমি। এই সত্যটা যদি আমি না জানতাম না, তাহলে আজীবন আমি একটা ধোকার মধ্যে থেকে যেতাম। আল্লাহ পাক আমারে বাঁচাইছে বন্ধু, আমরা বাঁচাই দিচ্ছে। আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, নেভার, কোনো সম্পর্ক নাই। আলিফ, কি কি বলতেছো তুমি? মানে এই সম্পর্ক আর আগানো সম্ভব না? আলিফ, তুমি তো আমাকে ভালোবাসো, তুমি বলছো আমাকে বিয়ে করবে, আর আমিও তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তাহলে এখন শুধুমাত্র আমার এই অবস্থান দেখে আমাকে ছেড়ে দিবে? আমাদের সম্পর্কটা তুমি রাখবে না? এই প্লিজ, এত বড় একটা সত্য লুকানোর আগে তোমার মনে ছিল না যে তুমি কার সাথে কি করছো? যাই হোক বন্ধু, চল তো এখান থেকে, চল। শোনো, 1 মিনিট। তুমি যেহেতু ডিসিশন নিয়ে নিছো যে তুমি আমাকে ছেড়ে চলে যাবে, তাহলে তোমাকে আরও একটা সত্য জানানো বাকি আছে। সত্যি? কিসের সত্যি? কি সত্য তাই তো? আসলে এই যে আমার বাড়ি, এটা আমার বাড়ি না। এটা হচ্ছে আমার বাসায় যে কাজ করে সে কাজের লোকের বাড়ি। আর এতক্ষণ আমি যা কিছু তোমাকে বলছি সব কিছু মিথ্যা ছিল, সব কিছু বানানো ছিল। না আমার এইটা বাড়ি, না আমি গরিব, না আমি এই পোশাক কারো কাছ থেকে ধার করে পরি, না ওই যে ফুটপাথ থেকে কমে পড়ি। নট লাইক দ্যাট। আমার বাবা একজন কোটিপতি। হ্যাঁ, তুমি ঠিকই শুনতে পাচ্ছ, আমার বাবা একজন কোটিপতি, আর আমার বাবার একমাত্র মেয়ে আমি। আর আমি কোনো যে ফুটপাথ থেকে ড্রেস কিনে পরি না, আমার ড্রেস সব কিছু দেশের বাইরে থেকে ইম্পোর্ট করা থাকে। বুঝতে পেরেছো? এই সব কিছু আমি কেন করছি জানো? কারণ আমি তোমাকে সত্যিই ভালোবাসি, কিন্তু তোমার কিছু ফ্রেন্ডরা আমাকে এইটা বলে যে তুমি শুধুমাত্র আমাকে আমার টাকা পয়সার জন্য ভালোবাসছো। কারণ যখন তুমি জানতে পেরেছিলে যে মোটামুটি ভালো একটা পর্যায়ে আছি, তাই। আর এটাও আমি শুনেছি যে তুমি জাস্ট আমার সাথে টাইম পাস করতেছ, শুধুমাত্র টাইম পাস। আর এর জন্য আমি এই নাটকটা করেছি, কারণ আমি যে মানুষটাকে মন থেকে ভালোবাসছি সে যে আমার সাথে শুধু টাইম পাস করবে এইটা তো আমি হতে দিতে পারবো না। আর এর জন্য আমি নাটকটা সাজেছি যে যদি তুমি আমাকে সত্যিকার অর্থে ভালোই বাসো, তাহলে আমার যে ঘরে থাকুক না কেন, আমি যদি রাস্তাও থাকি, তুমি আমাকে আপন করে নিবে। ক্ল্যাপ ফর ইউ। আসলেই তোমার বন্ধুরা তোমার সম্পর্কে যেটা বলছে একদম সত্যি কথা বলছে। তুমি শুধুমাত্র আমার সাথে টাইম পাস করতেছিলা, আমাকে ভালোবাসো নাই। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, তুমি নিজেও জানো তোমার জীবন থেকে তুমি কি হারাচ্ছ। আমি তোমাকে অনেক ভালোবাসি, আর সত্যি তুমি যদি আমাকে তোমার জীবনে রাখতে, তাহলে তোমার জীবনটা পুরো চেঞ্জ হয়ে যেত। যাই হোক, তুমি যদি চলে যেতে চেয়েছো, প্লিজ লিভ। পুরো রাস্তায় ফাঁকা আছে, যেতে তোমার সমস্যা হবে না, যাও। আচ্ছা, এই ব্যাপার। রিয়েল লাভ খোঁজাখুঁজি হচ্ছে না? ঠিক আছে, তুমি আমাকে ছেড়ে দিলে আমার কিচ্ছু যায় আসবে না। তোমার বাবার অনেক থাকতে পারে, তার মানে এই না যে আমার বাবার কিচ্ছু নাই। আমার বাবার যা আছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, চল।